আল্লাহ পাক ঘোষণা করেছে, হে নবী আপনি বলেন আমার বান্দা বান্দীদেরকে আপনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন যে মানুষগুলো কোরআন শোনার জন্য চাতক পাখির মতো এসেছে, আপনার জীবনের 500 রাকাত নফল নামাজের সওয়াব আপনার এক দাড়ির পাল্লায় রেখে দেন। কয় রাকাত? জোরে বলেন। আপনার জীবনের 500 রাকাত নামাজ পড়তে কি একদিনই সম্ভব? জোরে বলেন। অনেক দিন অনেক মাস কেটে গিয়েছে 500 রাকাত নামাজ পড়তে গিয়ে। যতটুকু সওয়াব আল্লাহ পাক দিয়েছেন, এই সওয়াবটা এক দাড়ির পাল্লায় আপনি রেখে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি এই কোরআনুল কারিমের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে যায়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যতটুকু আলোচনা শুনেছে, এই সওয়াব যদি দাড়ির অপর পাল্লায় রেখে দেওয়া যায়, আল্লাহ পাক বলছে এই কোরআনের ইজ্জতে যতক্ষণ সময় আপনি আলোচনা শুনেছেন এই দাড়ির পাল্লা আল্লাহ ভারী করে দেয়। জোরে বলেন। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহর সামনে আপনার খাড়ানো লাগবে, মাথা নত হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি কাজে লাগবে? জোরে বলেন। সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সূরা তাকাসুরের শেষ আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনার দেওয়া লাগবে। আপনি কোন কাজ কিভাবে সময় ব্যয় করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানে যান না কেন হিসাবটা কার সামনে দেওয়া লাগবে? জোরে বলেন, কার সামনে? একমাত্র এমন একটি কিতাব আছে যে কিতাবের সামনে যখন আলোচনা শুনবেন, যতক্ষণ সময় মন চায় আল্লাহ পাক বলছে নবী গো আপনি বলুন এই সময়ের হিসাব আপনার দেওয়া লাগবে না। চিৎকার দেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোথায় আছেন? যে জান্নাতের বাগানের ভিতরে আছেন, কোন এই সময়ের হিসাব দেওয়া লাগবে? এই মুরব্বীরা, খালি মুরব্বীরাই কথা বলে, এই যুবকরা আছে? এই যুবকরা কি আছে? যাই হোক, এই পিস্তি কয়টা নারা দিয়েছে তে বোঝায় এই যুবক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক বলছেন এমন একটি কিতাবের সামনে আছেন, এই কিতাবের সামনে বেয়াদবি করলে আস্ত রাখবে নাকি? জোরে বলেন। আপনি আরামে বসে বসে বাদাম খাবেন আর গল্প করবেন, তা হবে? চারদিকে ক্যামেরা বন্ধে কিন্তু হয়ে গিয়েছে, রহমতের ফেরেশতাগুলো নাজিল হয়ে গিয়েছে। এই ফেরেশতাগুলো বলছে রব্বুল আলামিন আপনার এই গোলামগুলো চাতক পাখির মতো আপনার কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ পাক বলেছে দেরি করছিস কেন? ওদের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। যে আল্লাহ ক্ষমা করতে পারে সে আল্লাহ কি আপনার বিপদ থেকে বাঁচাতে পারে না? এই জোরে বলেন তো ভাই। যিনি ক্ষমা করতে পারে, যিনি রিজিকের ব্যবস্থা করতে পারে, যিনি বিপদ আপদ থেকে বান্দাকে রক্ষা করতে পারে, তিনি কি আপনার পাশে নাই? খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ।